Assalamu alaikum warahmatullah. How are you all? Hope all of you are well. Welcome to Ishaq Academy. I'm MD Ishaq Ali. Today I'm gonna share with you a structure and related some sentences by using this structure. So don't waste our time. Let's get started. English সাধারণত বলার মাধ্যমে কিন্তু আমরা ফ্লুয়েন্সি অর্জন করতে পারি। জানতেছি কিন্তু প্র্যাকটিস করতেছি না। তাহলে কিন্তু আমরা ইংলিশে কখনোই কথা বলতে পারবো না এবং ফ্লুয়েন্সি আনতে পারবো না। সো শিখতে হবে এবং বারবার সেটাকে প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু আমরা যে কোনো কাজে দক্ষ হয়ে উঠতে পারি। তো আজকে ভিডিওর প্রথম যে বাক্যটি সেটি হলো আমাদের গঠনমূলক পদক্ষেপ থাকা উচিত। উই শুড হ্যাভ কনস্ট্রাকটিভ স্টেপ। তাদের গঠনমূলক পদক্ষেপ থাকা উচিত। দে শুড হ্যাভ কনস্ট্রাকটিভ স্টেপ। রহিমের গঠনমূলক পদক্ষেপ থাকা উচিত। রহিম শুড হ্যাভ কনস্ট্রাকটিভ স্টেপ। দ্বিতীয় বাক্যটি হলো ছাত্রদের জীবনে লক্ষ্য থাকা উচিত। দ্য স্টুডেন্টস শুড হ্যাভ এইম ইন লাইফ। আমাদের জীবনে লক্ষ্য থাকা উচিত। উই শুড হ্যাভ এইম ইন লাইফ। সবার জীবনে লক্ষ্য থাকা উচিত। এভরিওয়ান শুড হ্যাভ এইম ইন লাইফ। 3 নম্বর বাক্যটি হলো তাদের দক্ষ শ্রমিক থাকা উচিত। দে শুড হ্যাভ এক্সপার্ট ওয়ার্কার্স। দে শুড হ্যাভ এক্সপার্ট ওয়ার্কার্স। আমাদের দক্ষ শ্রমিক থাকা উচিত। উই শুড হ্যাভ এক্সপার্ট ওয়ার্কার্স। রহিমের দক্ষ শ্রমিক থাকা উচিত। রহিম শুড হ্যাভ এক্সপার্ট ওয়ার্কার্স। কোম্পানিটির দক্ষ শ্রমিক থাকা উচিত। দ্য কোম্পানি শুড হ্যাভ এক্সপার্ট ওয়ার্কার। নেক্সট ওয়ান, 4 নম্বর বাক্যটি হলো তাদের বন্ধুত্বপূর্ণ মনোভাব থাকা উচিত। দে শুড হ্যাভ ফ্রেন্ডলি অ্যাটিটিউড। দে শুড হ্যাভ ফ্রেন্ডলি অ্যাটিটিউড। আমাদের বন্ধুত্বপূর্ণ মনোভাব থাকা উচিত। উই শুড হ্যাভ ফ্রেন্ডলি অ্যাটিটিউড। উই শুড হ্যাভ ফ্রেন্ডলি অ্যাটিটিউড। আমাদের সবার বন্ধুত্বপূর্ণ মনোভাব থাকা উচিত। উই অল শুড হ্যাভ ফ্রেন্ডলি অ্যাটিটিউড। উই অল শুড হ্যাভ ফ্রেন্ডলি অ্যাটিটিউড। 5 নম্বর বাক্যটি হলো আমাদের শিক্ষিত জনশক্তি থাকা উচিত। উই শুড হ্যাভ এডুকেটেড ম্যান পাওয়ার। আমাদের শিক্ষিত জনশক্তি থাকা উচিত। উই শুড হ্যাভ এডুকেটেড ম্যান পাওয়ার। তাদের শিক্ষিত জনশক্তি থাকা উচিত। দে শুড হ্যাভ এডুকেটেড ম্যান পাওয়ার। দে শুড হ্যাভ এডুকেটেড ম্যান পাওয়ার। আজকের শেষ বাক্যটি হলো আমাদের লিখিত ডকুমেন্ট থাকা উচিত। উই শুড হ্যাভ রিটেন ডকুমেন্টস। তাদের লিখিত ডকুমেন্ট থাকা উচিত। তাদের লিখিত দলিল থাকা উচিত। দে শুড হ্যাভ রিটেন ডকুমেন্টস। রহিমের লিখিত ডকুমেন্ট থাকা উচিত। রহিম শুড হ্যাভ রিটেন ডকুমেন্টস। আজকের এই বাক্যগুলোর স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ আমাদের গঠনমূলক পদক্ষেপ থাকা উচিত। এখানে হলো আমাদের উই, এখানে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ থাকা উচিত। কি থাকা উচিত? গঠনমূলক স্টেপ। গঠনমূলকটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কনস্ট্রাকটিভ স্টেপ, স্টেপটা হচ্ছে নাউন। উই শুড হ্যাভ কনস্ট্রাকটিভ স্টেপ। সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এই স্ট্রাকচারটি ফলো করার মাধ্যমে আমরা গ্রামাটিক্যালি অনেক সুন্দর এবং অনেকগুলো বাক্য তৈরি করতে পারি। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমার সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।